একদিন সন্ধ্যাবেলা রাজন তার রুমে গভীর ঘুমে ঘুমিয়েছিল। হঠাৎ বিকট শব্দে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। একটা বোম ব্লাস্ট হয়। ঝাঁকুনিতে রাজন বেড থেকে পড়ে যায়। ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছিটকে যায়। ভয়ে আতঙ্কে সে দৌড়ে বিল্ডিং এর নিচে নেমে আসে। নিচে নেমে দেখে তার মহল্লার আরো অনেক মানুষ বিল্ডিং এর সামনে জড়ো হয়েছে। সবার মুখে আতঙ্ক। রাজন সঙ্গে সঙ্গে ফোন করে ডিটেকটিভ মিহুলকে ডাকে। কিছুক্ষণের মধ্যে ডিটেকটিভ মিহুল তার বাইক নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। রাজন বলে, স্যার, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বোম ব্লাস্ট হলো। সবাই বেঁচে আছে ঠিকই, কিন্তু এটা কার কাজ আপনাকে খুঁজে বের করতে হবে। মিহুল আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, আমি দেখছি। ঠিক তখনই আরেকটা বোম ব্লাস্ট হয়। এবার বিল্ডিং এর মাথায় আগুন ধরে যায়। মিহুল তৎক্ষণাৎ সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এমন সময় ডিটেকটিভ মিহুলের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে একজন বিকৃত হাসি দিয়ে বলে, হা হা হা, আমি তোদের পুরো শহরকে জ্বালিয়ে দেব, পারলে আমাকে ধরে দেখা। মিহুল আর কথা বাড়ায় না, সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রহস্যময় চাকার দাগ। কিছু দূর যেতে যেতেই সে রাস্তা লক্ষ্য করে দুটো অদ্ভুত গাড়ির চাকার দাগ। সামনে সে গাড়ির ছায়াও দেখতে পায়। সে দ্রুত এগিয়ে যায় এবং এগিয়ে যাওয়ার পরে সে কিছুক্ষণের মধ্যে দেখে গাড়িটি মিলিয়ে গেছে। কিন্তু তারপরও সে হাল ছাড়ে না। সামনে এগোতেই দেখে তিনটা গাড়ি পার্কিং করা আছে। ডিটেকটিভ মিহুল এই তিনটা গাড়িকে দেখে খুব চিন্তা ভাবনা করে বুঝতে পেরে যায় এই তিনটা গাড়ির মধ্যে কোন গাড়িতে সেই কালপিট ছিল। এখন বন্ধুরা, তোমরা কি এই তিনটা গাড়ি দেখে বলতে পারবে কোন গাড়িতে কালপিটটি ছিল? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? তোমরা একটু খেয়াল করে দেখো, ডিটেকটিভ মিহুল যেই গাড়ির দাগটি অনুসরণ করছিল, চাকার দাগ, সেই চাকাটি এইটি। তার মানে এই দ্বিতীয় গাড়িটি হচ্ছে সেই কালপিটের। ততক্ষণে মিহুল সেখানে কাউকে না দেখতে পেয়ে সে অপরাধীকে খুঁজতে থাকে। অপরাধীকে খুঁজতে খুঁজতে সে পাশে থেকে একটা বারের মধ্যে ঢুকে পড়ে। ডিটেকটিভ মিহুল বারে ঢুকে দেখে সবাই নাচানাচি করছে, কিন্তু সে বুঝতে পারছিল না যে এদের মধ্যে কে হবে সে অপরাধী। কিন্তু ডিটেকটিভ মিহুল তো একজন বিচক্ষণ ডিটেকটিভ। সে খুব মনোযোগ দিয়ে দেখে আর বুঝতে পেরে যায় আসলে এদের মধ্যে কে সেই লোকটি। তো এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে ছিল সেই কালপিট? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? তোমরা একটু খেয়াল করে দেখো, গাড়ি থেকে যখন নেমেছিল তখন এখানে বড় বড় জুতার দাগ বসে গিয়েছিল। তার মানে এই মেয়েটির পায়ে বড় জুতার দাগ আছে। তো বন্ধুরা, সাথে সাথে ডিটেকটিভ মিহুল মেয়েটিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। মেয়েটি কান্নায় ভেঙে পড়ে আর বলে, স্যার, আমি অপরাধী নই, আমাকে ব্যবহার করা হয়েছে, আমি নিজেই ভুক্তভোগী। আপনি যদি আসল অপরাধীকে ধরতে চান তাহলে আপনাকে একটা জায়গায় যেতে হবে। ডিটেকটিভ মিহুল আসল কালপিটকে ধরার জন্য সে মেয়েটির কথা মনোযোগ দিয়ে শোনে এবং সে পরের দিন সেই মেয়েটিকে সাথে করে সেখানে চলে যায়। সেখানে যাবার পরে ডিটেকটিভ মিহুল তিনটি দরজা দেখতে পেল। তখনই ভেতর থেকে কিছু লোক ডিটেকটিভ মিহুলকে বেঁধে ফেলে এবং তার গায়ে একটি বোম ফিট করে দেয় আর তারা রুম থেকে বের হয়ে চলে আসে। এরপরে ডিটেকটিভ মিহুল অনেক চিন্তায় পড়ে যায়। সে দেখতে পায় তার সামনে তিনটি দরজা। একটা দরজায় রয়েছে গ্যাস, দ্বিতীয় দরজায় রয়েছে কারেন্ট এবং তৃতীয় দরজায় রয়েছে আগুন। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ডিটেকটিভ মিহুল এই বোম নিয়ে কোন দরজা দিয়ে বের হলে সে নিরাপদে বের হতে পারবে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এখানে গ্যাসের দরজায় তার জন্য ছেপ, কারণ গ্যাসে ততক্ষণ না আগুন ধরে যতক্ষণ সেখানে আগুন দেওয়া হয়। তাই সে বোম নিয়ে অনায়াসে গ্যাসের দরজা দিয়ে বের হতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা জিনিয়াস তারা অবশ্যই উত্তরটি পেরেছিলে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বলো তো বন্ধুরা, এমন কোন জিনিস যা কাটলে বাড়ে কিন্তু জোড়া দিলে কমে যায়? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে?
উত্তরটা হবে পুকুর বা গর্ত। এবার রয়েছে তোমাদের জন্য একটি মজার প্রশ্ন। এমন কোন ফল যা পাকলে মিষ্টি হয় আর কাঁচা থাকলে তেতো নয়, বরং ঝাল? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্ট বক্সে লিখে দাও। আজকে এই প্রশ্নটি তোমাদের জন্য থাকলো। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এক রাতে এক কুখ্যাত কয়েদি জেলখানা থেকে পালিয়ে গেল। জেলারের কাছে খবর আসা মাত্রই তিনি চারিদিকে তল্লাশি শুরু করলেন। তদন্তে জানা গেল কয়েদিটি জেলের পেছনে একটি জঙ্গল দিয়ে পালিয়ে যায়। সেই জঙ্গলের শেষে 3টি বড় গুহা আছে। কয়েদিটি নিশ্চয় কোনো একটি গুহায় লুকিয়ে আছে। ডিটেকটিভ মিহুল ঘটনাস্থলে খুব দ্রুতই পৌঁছে গেল এবং 3টি গুহা পর্যবেক্ষণ করে দেখলেন। প্রথম গুহার ভিতরে ছিল বিষাক্ত বিচ্ছু, কেউ ভেতরে ঢুকলেই তার মৃত্যু নিশ্চিত। এবং দ্বিতীয় গুহার ভেতরে ছিল 10 দিন ধরে না খাওয়া এক ক্ষুধার্ত সিংহ। আর তৃতীয় দরজার মুখে অনেক বড় বড় পাথর ছিল, আর ভেতরে ছিল বিষাক্ত সাপ। এই 3টি গুহা দেখে ডিটেকটিভ মিহুল একটু ভাবলেন এবং মুচকি হেসে বললেন, আমি বুঝতে পেরেছি কয়েদি কোথায় লুকিয়ে আছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে আসলে কয়েদি কোন গুহাতে লুকিয়ে আছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? একটু চিন্তা করো, উত্তরটা কিন্তু খুবই সহজ। এখানে 10 দিন ধরে না খেয়ে কোনো সিংহ যদি থাকে তাহলে সে নিশ্চিত মারা যাবে। তাই কয়েদিটি এখানেই আছে খুব নিরাপদে। তো বন্ধুরা, তোমরা যারা উত্তরটি পেরেছিলে তারা কমেন্টে লিখে দাও আমিও পেরেছি। চলো পরের প্রশ্নটি দেখে আসি। জন্ম আমার জলে কিন্তু মরণ আমার রোদে, বলো তো আমি কে? বন্ধুরা, তোমরা কি আমাকে চিনতে পেরেছিলে? আমি হলাম লবণ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। এবার রয়েছে তোমাদের জন্য একটি চোখের পরীক্ষা। বন্ধুরা, তোমরা এই 2টি ছবি দেখে বলো তো এই 2টি ছবির কোথায় ভুল আছে। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। এই দেখো, বানরের লেজ নেই। বন্ধুরা, তোমরা যারা উত্তরটি পেরেছিলে তাদের সবাইকে ধন্যবাদ। এবারে রয়েছে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথম দরজার সামনে একটি বিচ্ছু রয়েছে, দ্বিতীয় দরজার সামনে 10 দিন ধরে না খাওয়া একটা ক্ষুধার্ত সিংহ রয়েছে। তো বন্ধুরা, এখন তোমাদেরকে বলতে হবে এই 3টি দরজার মধ্যে তুমি কোন দরজাটি বেছে নেবে সেফলি এখান থেকে বের হওয়ার জন্য। বন্ধুরা, তোমার উত্তরটি অবশ্যই কমেন্টে জানিও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? আমার মনে হয় এখানে দ্বিতীয় দরজায় তোমার জন্য সেভ হবে, কারণ 10 দিন না খেয়ে থাকলে সিংহর গায়ে কোনো শক্তি থাকে না, হয়তোবা সে মারাই যাবে। তো বন্ধুরা, সিংহটি তোমাকে খেতে পারবে না। তো আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা ধাঁধাতে নাম দিতে চাও তারা কমেন্ট বক্সে নামগুলো পাঠিয়ে দিও।